আমার কাছে তথ্য আছে, গত লোকসভা নির্বাচনে প্রত্যেকটা ফেজে 4 থেকে 5,000 ক্যামেরা দুবার করে বন্ধ করা হয়েছিল। আমি ঠিক সময়ে সেই তথ্য প্রকাশ করব। লোকসভা ভোটে ক্যামেরা করা নিয়ে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর। তিনি বলছেন যে লোকসভা নির্বাচনের প্রত্যেকটা ফেজে 4-5 হাজার ক্যামেরা দুবার করে বন্ধ করা হয়েছিল। কি বলছেন শুভেন্দু, শুনুন। মমতা ব্যানার্জির ভোট ব্যাংকে 12-14 বছরের বাচ্চারও নাম আছে। সেই সব লোকের নাম চলে যাবে, ভয়ে তাই করছে। ভুয়া ভোটারদের নাম বাতিল হয়ে যাবে। এর ফলে যে 20% ভোট এদিক ওদিক করে এবং বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত ক্যামেরা বন্ধ করে যে ভোট হয়, সে ভোট হবে না, তাই সমস্যা হচ্ছে। আমি বলতে পারবো না এই রাজ্যে কেন ওনারা বিরোধিতা করছেন, তার কারণ বলে দেন। এবং আমার কাছে একটা তথ্য আছে, গত লোকসভা নির্বাচনে প্রত্যেকটা ফেজে 4-5 হাজার করে ক্যামেরা দুবার করে বন্ধ করা হয়েছে। আমি সে তথ্য প্রকাশ করে দেবো আপনাদের, ঠিক সময় প্রকাশ করব। কিন্তু নির্বাচনে নন্দীগ্রামে একই অভিযোগ তো আপনার বিরুদ্ধে করে তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রামে নির্বাচন নিয়ে একই অভিযোগ আপনার বিরুদ্ধে করেন যে ক্যামেরা বন্ধ করে দিয়ে, লাইট বন্ধ করে। আমি বন্ধ করবো, তৃণমূলের অভিযোগ। ক্যামেরা তো আইপ্যাকের হাতে থাকে। রবিবার বিধানসভার বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লোকসভা নির্বাচনে ক্যামেরা বন্ধ করা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে আমার কাছে তথ্য প্রমাণ রয়েছে, গত লোকসভা নির্বাচনে প্রত্যেকটা ফেজে 4 থেকে 5 হাজার ক্যামেরা দুবার করে বন্ধ হয়েছিল। আমি ঠিক সময়ে সেই তথ্য প্রকাশ করব। ক্যামেরা আইপ্যাকের হাতে থাকে, কতবার হারাবো? 21, 23, 24-এ হারিয়েছি। 21টা সমবায় ভোটে হয়েছে, 17টায় জিতেছি। আবার হারাবো, শুধু নন্দীগ্রাম নয়, ভবানীপুরে হারাবো। ওনাকে বলবো মেটিয়া বুরুজে পালাবেন। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। মমতা ব্যানার্জির ভোট ব্যাংকে 12-14 বছরের বাচ্চারও নাম আছে। সেই সব লোকের নাম চলে যাবে, ভয়ে তাই করছে। ভুয়া ভোটারদের নাম বাতিল হয়ে যাবে। এর ফলে যে 20% ভোট এদিক ওদিক করে এবং বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত ক্যামেরা বন্ধ করে যে ভোট হয়, সে ভোট হবে না, তাই সমস্যা হচ্ছে। আমি বলতে পারবো না এই রাজ্যে কেন ওনারা বিরোধিতা করছেন, তার কারণ বলে দেন। এবং আমার কাছে একটা তথ্য আছে, গত লোকসভা নির্বাচনে প্রত্যেকটা ফেজে 4-5 হাজার করে ক্যামেরা দুবার করে বন্ধ করা হয়েছে। আমি সে তথ্য প্রকাশ করে দেবো আপনাদের, ঠিক সময় প্রকাশ করব। কিন্তু নির্বাচনে নন্দীগ্রামে একই অভিযোগ তো আপনার বিরুদ্ধে করে তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রামে নির্বাচন নিয়ে একই অভিযোগ আপনার বিরুদ্ধে করেন যে ক্যামেরা বন্ধ করে দিয়ে, লাইট বন্ধ করে। আমি বন্ধ করবো, তৃণমূলের অভিযোগ। ক্যামেরা তো আইপ্যাকের হাতে থাকে। নির্বাচনে গণনার দিন একই অভিযোগ করে দিন তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রাম কবে অভিযোগ করেছিল? তৃণমূল রোজই করে, একই এখনো করে আপনার বিরুদ্ধে যে নন্দীগ্রামে ভোটে হারলো কেন? লোকসভা ভোটে 8,200 ভোটে অভিজিৎ গাঙ্গুলি এগোলো কেন? কতবার হারাবো? 21-এ হারিয়েছি, 23-এ হারিয়েছি, 24-এ হারিয়েছি। 21টা সমবায়ের ভোট হয়েছে, 17টাতে জিতেছি। আবার হারাবো। এটা তো শুধু নন্দীগ্রাম নয়, ভবানীপুরে হারাবো। উনাকে বলবো মেটিয়া বুরুজ পালাবেন না। অন্যদিকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা রোগীদের নিম্নমানের খাবার দেওয়া নিয়ে অতীতে বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে, জানিয়ে রোগী ও রোগীর পরিবারের সদস্যরা একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন। শুক্রবার রাতে রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাসদা হাসপাতাল পরিদর্শনে এসে খাবারের মান দেখে উষ্মা প্রকাশ করেন। তারপর সোশ্যাল মিডিয়ায় সেই খাবারের ছবি পোস্ট করেন। সেই ছবি পোস্ট হতেই বিপাকে পড়ে সরকারি হাসপাতাল। রাজ্যের স্বাস্থ্য দফতরের দিকে আঙুল উঠতে শুরু করে। এই ঘটনায় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। এই ঘটনার প্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করেছেন। তিনি জানান যে উনি স্থানীয় নাগরিক, তাই ওখানকার স্থানীয়রা তাকে জানিয়েছেন। তিনি এই ঘটনার প্রতিবাদ করেছেন। তার প্রতিবাদ সঠিক। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। কাল আমি যখন পানিহাটিতে অভয়ের বাবা মার কাছে যাই, এই প্রসঙ্গে বলেছি যে উনি স্থানীয় নাগরিক, ওনার পরিবার দীর্ঘদিন ধরে ওখানে রাজনীতি করে, লোকজনের সঙ্গে ওনাদের সম্পর্ক আছে, তাই পেশেন্ট পার্টি ওনাকে বলেছে
উনি ওই এলাকা থেকে রিপ্রেজেন্ট করেন রাজ্য মন্ত্রিসভায়। তিনি তাই প্রতিবাদ করেছেন, প্রতিবাদটা সঠিক, কিন্তু তিনি আস্থা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীর উপরে, যে মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন কিন্তু নিচের তলায় হচ্ছে। মুখ্যমন্ত্রী তো 2025 সালে শপথ নেয়নি, মুখ্যমন্ত্রী তো 2011 সালে শপথ নিয়েছেন। মুখ্যমন্ত্রী যতদিন, স্বাস্থ্যমন্ত্রীও ততদিন। তাহলে 14 বছর পরে, যখন 8 মাস পরে যাওয়ার সময় হয়ে গেছে, তখন এই মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর উপরে আস্থা প্রকাশ করা মানে এই ধরনের দুর্বলতাকে আড়াল করার চেষ্টা করা। তাই উনার পোস্টে দু রকমের কথা আছে। একটা হচ্ছে উনি এলাকায় নিজের প্রতিবাদী যে একটা কণ্ঠ, সেটা দেখাতে চান, খুব স্বাভাবিক, স্থানীয় মানুষ। আর দ্বিতীয় হচ্ছে যাতে মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী চটে না যান, অখিলগিরির মতো মন্ত্রিসভা থেকে তাড়িয়ে না দেয়, সেজন্য মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, কিন্তু হচ্ছে না। আর এখানে মুখ্যমন্ত্রী তো সব, চিফ সেক্রেটারিও মুখ্যমন্ত্রী, হোম সেক্রেটারিও মুখ্যমন্ত্রী, বিধানসভার অধ্যক্ষ মুখ্যমন্ত্রী, এখানকার পশ্চিমবঙ্গ মানেই তো মুখ্যমন্ত্রী। চ্যানেল মানেই মুখ্যমন্ত্রী, পোর্টাল মানেই মুখ্যমন্ত্রী। একটা খবর কাগজ সকালবেলায় বেরোয়, 4 বছর বিরোধী দলনেতার নাম লেখেন, তাতে আমার কোনো অসুবিধা নেই। সে হোর্ডিং দেয়, ভগবান ছাড়া আমরা কাউকে বিশ্বাস করি, আর মমতা ছাড়া আমরা কারো ছুটি জানি না, সবই তো না। একদিকে এই খাবারের মান নিয়ে তিনি কটাক্ষ করছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে, অন্যদিকে নির্বাচন নিয়ে তিনি বলছেন যে প্রত্যেকটা ফেজে নাকি লোকসভা নির্বাচনে 4 থেকে 5,000 ক্যামেরা দুবার করে বন্ধ করা হয়েছিল। সঠিক সময়ে তিনি সেই তথ্য সামনে আনবেন, সেই কথাও তিনি বলছেন। এই সব কিছু নিয়ে কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। মমতা ব্যানার্জির ভোট ব্যাংকে 12-14 বছরের বাচ্চারও নাম আছে, সেই সব লোকের নাম চলে যাবে ভয়ে, তাই করছে। ভুয়া ভোটারদের নাম বাতিল হয়ে যাবে, এর ফলে যে 20% ভোট এদিক ওদিক করে, এবং বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত ক্যামেরা বন্ধ করে যে ভোট হয়, সে ভোট হবে না। তাই মমতা ব্যানার্জির ভোট ব্যাংকে 12-14 বছরের বাচ্চারও নাম আছে, সেই সব লোকের নাম চলে যাবে ভয়ে, তাই করছে। ভুয়া ভোটারদের নাম বাতিল হয়ে যাবে, এর ফলে যে 20% ভোট এদিক ওদিক করে, এবং বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত ক্যামেরা বন্ধ করে যে ভোট হয়, সে ভোট হবে না। তাই সমস্যা হচ্ছে। গতকাল আমি যখন পানিহাটিতে অভয়ের বাবা মার কাছে যাই, এই প্রসঙ্গে বলেছি যে উনি স্থানীয় নাগরিক, ওনার পরিবার দীর্ঘদিন ধরে ওখানে রাজনীতি করে, লোকজনের সঙ্গে ওনাদের সম্পর্ক আছে। তাই পেশেন্ট পার্টি ওনাকে বলেছে, উনি ওই এলাকা থেকে রিপ্রেজেন্ট করেন রাজ্য মন্ত্রিসভায়। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।